কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। সম্পূর্ণ তেল ছাড়া জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচার অপূর্ব স্বাদের একটি আচার। আর এই আচার তেল ছাড়া রান্না করলেও সহজে নষ্ট হবে না। দীর্ঘদিন ঘরে রেখে বা সংরক্ষণ করে খাওয়া যাবে। ভাত, পোলাও, মাংস, নিরামিষ সব কিছুর সাথেই এই আচার খেতে দারুণ লাগে। আচার তৈরির জন্য এখানে কিছু জলপাই নিয়েছি, আর জলপাইয়ের বুটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম 4 থেকে 5 মিনিট। জলপাই যত ভালো সেদ্ধ হবে ততই এই আচারটা তৈরি করতে সুবিধা হয়। অনেক সময় নরম জলপাই বা একদম পেকে গেলে ফেলেও দিতে হয়। ফেলে না দিয়ে এরকম নরম নরম জলপাই দিয়েও সেদ্ধ করে এই আচারটি তৈরি করে নেওয়া যায়। সেদ্ধ জলপাই তুলে রেখে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, আর এতে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি মচমচে হয়ে যাবে। আর হালকা আছে 1-1.5 মিনিট নেড়েচেড়ে নিয়ে এবার জিরা, ধনিয়া এবং অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। খুবই হালকা আছে 2 মিনিটের মতো শুধু নেড়েচেড়ে নেব, যাতে মশলাটা পুড়েও যাবে না, আবার একটু মচমচেও হবে, যাতে সহজেই গুঁড়ো করে নেওয়া যায়। আচার তৈরির জন্য জলপাইয়ের পরিমাণ অনুসারে মশলা নিতে হবে। যেহেতু জলপাই বেশি না, তাই মশলাও কম করে নিয়েছি। আর তেল তো এই রান্নাতে লাগবেই না। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখেছি, আর গুঁড়োও করে নিলাম ফাঁকে। আর চুলার আঁচ একদম কম দিয়ে অল্প জল দিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিয়েছি। এই রান্নাটা বা এই আচার টক, ঝাল, মিষ্টি 3 ধরনের স্বাদই পাওয়া যাবে, তাই চিনির পরিমাণ বুঝে দিতে হবে। আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, মিষ্টির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, হালকা আছে চুলায় জাল হচ্ছে। আর এবার জলপাইয়ের বিচিগুলো ফেলে দিয়েছি, সেদ্ধ বিচি ফেলে দিয়ে তারপরে এই আচারটা করলে খেতেও ভালো লাগে। আর আচারের জন্য জলপাইটা খুব ভালো করে হাত দিয়ে চটকে নিলাম, তাহলে তেল মশলা খুব সহজেই জলপাইয়ের সাথে মিশে যাবে। এবার অল্প একটু সরিষা বাটা দিয়েছি, আচারের পরিমাণ অনুসারে দিতে হবে। আর সেই সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ। ভাজা মশলার গুঁড়া আর চটকানো জলপাই দিয়ে এবার নেড়েচেড়ে নেব। আর চুলার আঁচটা এতক্ষণ কম ছিল, এবার মিডিয়াম আঁচে একটু পরপর নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত জলটা পুরোপুরি না শুকাবে ততক্ষণ এইভাবে হালকা আঁচে বারবার নেড়েচেড়ে দিতে হবে। তেল ছাড়াও এই আচারটা খেতে অসাধারণ লাগে। আর শীতকালে এই আচার সহজে নষ্টও হয় না। কোনো ধরনের ভিনেগার বা অন্য কোনো কিছু কেমিক্যাল না দিয়েই অল্প খরচে এইভাবে তেল ছাড়া জলপাইয়ের আচার তৈরি করে নিন। যার যেমন পছন্দ মিষ্টি কম বেশি বা ঝালের পরিমাণ কম বেশি দিয়ে তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ তেল ছাড়া বা ভিনেগার ব্যবহার না করেই দীর্ঘদিন ঘরে রেখেও এই আচার পরিবেশন করতে পারেন। আমিষ নিরামিষ সব রান্নার সাথেই খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা তৈরি করতেও খুব একটা ঝামেলা নয়। ফেলে দেয়া বা নরম জলপাই দিয়েও অতি সহজে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।